বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ 22শে জুলাই 2024 ইংরেজি সোমবার। আমরা জানি আজ থেকে বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আর আমাদের দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে আমাদের দেশের কিছু স্মার্টফোন ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছে। তারা এতটাই ভোগান্তিতে পড়েছে যে মাছ যেমন বাঁচতে পারে না পানি ছাড়া, গাছ যেমন বাঁচতে পারে না আলো ছাড়া, মানুষ যেমন বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া, তদ্রূপ স্মার্টফোন ব্যবহারকারীরা চলতে পারছে না ইন্টারনেট ছাড়া। তো আমরা এখন চলে যাব কিছু স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এবং তাদের কাছ থেকে গিয়ে এই যে ইন্টারনেট ছাড়া তাদের সময়টা কিভাবে কাটছে এই বিষয়ে তাদের কাছ থেকে কিছু মতামত নেব। কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা কিছু স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে যাই এবং তাদের এক একজন করে তাদের কাছ থেকে মতামত নেই। ইন্টারনেট ছাড়া এই ভাইয়ের সময় কিভাবে কাটছে এই বিষয়ে এই ভাইয়ের কাছ থেকে মতামত নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আপনার কাছে এসেছি যে বিষয়টা জানার জন্য। আপনি তো একজন স্মার্টফোন ব্যবহারকারী। জি। আচ্ছা, তো আপনি কি আপনার ফোনে যখন আমাদের দেশে ইন্টারনেট সংযোগ ছিল তখন কি আপনি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতেন? জি জি। আচ্ছা, আপনি স্মার্টফোন দিয়ে মূলত কি কি ব্যবহার করতেন? ফেসবুক, ইউটিউব এসব চালাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, ওইগুলো চালাতেন। এখন তো আর এগুলো চালাতে পারছেন না। না। তো দেখুন, এখন যদি এখন যদি ইন্টারনেট সংযোগ থাকতো আপনি কিন্তু এই খেলার মাঠে আসতেন না, আপনি কিন্তু বাসায় শুয়ে শুয়ে কিন্তু ফোন চাপতেন, ঠিক আছে? জি জি। কিন্তু যাই হোক, তো দেখুন এই ইন্টারনেট কিন্তু আপনাকে বাসায় শুয়ে রাখতো। ইন্টারনেট কিন্তু আপনাকে বাহিরের প্রকৃতি পরিবেশ, বাহিরের যে একটা প্রকৃতির বাতাস, সেটা থেকে কিন্তু আপনাকে ইন্টারনেট বঞ্চিত করেছে। জি, ঠিক আছে? তো এখন ইন্টারনেট না থাকার ফলে আপনি কিন্তু এই একটা খোলা মাঠে এসেছেন। খোলা মাঠে আসার পর দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে সময় দিতে পারছেন, গল্প করতে পারতেছেন, এমনকি আপনি খেলাধুলারও সুযোগ পাচ্ছেন, ঠিক আছে? জি জি। তো এটাই হচ্ছে যে ইন্টারনেট না থাকার একটা পজিটিভ দিক, ঠিক আছে? পজিটিভ দিক। আচ্ছা, আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাই যে ইন্টারনেটের যে নেগেটিভ দিক আপনি কোনটাকে মনে করেন? ইন্টারনেট নেগেটিভ দিক হচ্ছে আপনার যেহেতু নেটে দীর্ঘক্ষণ থাকলে চোখের ক্ষতি, তারপরে শরীরের ক্ষতি, অনেক রাত জেগে দেখলে হচ্ছে আপনার সকালে আবার অফিসে আমাদের অফিস টাইমে অনেক ক্ষতি হয়। যার কারণে সব মিলিয়ে আর কি আমাদের ক্ষতি হয় ইন্টারনেট বেশি ব্যবহার করার কারণে। আচ্ছা, অতএব আমাদের এই যে একটা ইন্টারনেট বিচ্ছিন্ন সময় আমাদেরকে এতটুকু শিক্ষা দেয় যে এই ইন্টারনেট আমাদের কাছ থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সময় কেড়ে নিচ্ছে, ঠিক আছে? অতিরিক্ত সময় কেড়ে নিচ্ছে এবং এটা আমাদেরকে ঘর বন্দি করে রাখছে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা কি বলবো, যে আমরা একটা বাস্তব জগতে যে আমরা লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করবো, সেটা থেকেও কিন্তু ইন্টারনেট আমাদেরকে বঞ্চিত করছে, রাইট? জি। তো এখন তো আপনার সময় খুব একটা ভালো কাটছে না। না, এখন সময় খুব একটা ভালো কাটছে না, যেহেতু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে কথাবার্তা হচ্ছে না ঠিকঠাক, সব যোগাযোগ একবারে বিচ্ছিন্ন। সব মিলিয়ে আর কি একটু ভোগান্তিতে আছি ইন্টারনেট ছাড়া। নেট থাকলে একটু সুবিধা হতো। এখন এই যেহেতু ইন্টারনেট নেই সেহেতু খেলাধুলার জন্য মাঠে আসছি খেলা করবো বলে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি কি স্মার্টফোনে কি ইন্টারনেট ব্যবহার করেন? অবশ্যই। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করেন। তো এই বেশ 2-3 দিন যাবত তো আপনার ফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি না। আচ্ছা, এই যে আপনি আপনার ফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না, এতে করে আপনার সময় কিভাবে কাটছে? অনেক বোরিং সময় কাটছে। আচ্ছা, তো যখন ইন্টারনেট কানেকশন ছিল, যখন আপনি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন দিতে পারতেন, তখন আপনি আপনার স্মার্টফোন দিয়ে মূলত কি কাজ করতেন ইন্টারনেটে, একটু জানতে পারি? আচ্ছা, ইন্টারনেটের আমরা জানি কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক আছে, ঠিক আছে? তো আমি আপনার কাছ থেকে ইন্টারনেটের পজিটিভ দিকটা জানতে চাই যে এটা ইন্টারনেটের ফলে আপনি কিভাবে উপকৃত হচ্ছিলেন, কাইন্ডলি একটু বলবেন? ইন্টারনেটের ফলে আমি খুব সহজেই সবার খোঁজ খবর নিতে পারতেছিলাম, তারপরেও দেশের নিউজগুলো শুনতে পারতেছিলাম, দেখতে পারতেছিলাম। এদিক থেকে বলা যায় যে পজিটিভ দিকগুলো অনেক ভোগান্তিতেই পড়ে গেছি, নেগেটিভ দিকগুলো অতটা ইউজ করা হয় না। আচ্ছা, আমি যদি এটার নেগেটিভ দিক নিয়ে কথা বলি, আমরা দেখা যাচ্ছে ফেসবুকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় করি, ঠিক আছে? দেখা যায় আমরা একটা উদ্দেশ্য নিয়ে ফেসবুকে প্রবেশ করি যে 1 ঘন্টা সময় আমরা ফেসবুক দিব, ঠিক আছে? ফেসবুকে দেব, কিন্তু আমরা 1 ঘন্টা সময় নিয়ে ফেসবুকে প্রবেশের পর দেখা যাচ্ছে আমাদের মনের অজান্তে ঘন্টার পর ঘন্টার সময় কি চলে যাচ্ছে, ঠিক আছে? আমাদের মধ্যে যারা ফেসবুক আসক্ত, আমরা কি করি, দেখা যাচ্ছে অনেক রাত পর্যন্ত আমরা ফেসবুকে
সময় দিই, দেখা যাচ্ছে রাত 12টা 1টা এরকম বেজে যায়, যার ফলে আমাদের ঘুমাতে একটু লেট হয়। আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়? আপনি কি ফেসবুকে অতিরিক্ত সময় দেন? ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া হয় না যদিও, তারপরে অনলাইনে বন্ধু বান্ধব সহ আচ্ছা, না। মানে কথাবার্তা, যাক, বন্ধু বান্ধবের সাথে হ্যাঁ। কথা বলা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বন্ধু বান্ধবের খোঁজ খবর এটা রাখতেই নিয়ে হবে। যতটুকু রাত হতো এখনো সেম ওইরকমই হয়। আর আমি আগের থেকে সময় পাইলে এই ছুটির দিনে বা বিকেলে সময় পাইলে যে মাঠে সময় দিতাম, খেলতাম, ওইরকমই আছে। তবে হ্যাঁ, যদি ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি যখন কম মানুষ পাইতাম খেলাধুলা বা সময় কাটানোর, এখন একটু বেশি মানুষ পাই, দিক দিয়ে আচ্ছা আচ্ছা ভালো একটা সময়। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে একসাথে দেখা যায় আমরা যখন 4-5 জন বন্ধু বান্ধব একসাথে বসতাম, ঠিক আছে, যখন আমাদের ফোনে ইন্টারনেট সংযোগ ছিল না, তখন কিন্তু আমরা 4-5 জন বন্ধু বান্ধব একসাথে বসে কিন্তু আমরা সুখ দুঃখের গল্প করতাম, ঠিক আছে। আমরা একে অপরের মুখ থেকে সুখ দুঃখের গল্পগুলো শুনতাম, শোনার পর আমরা পরস্পরের প্রতি আমাদের মধ্যে একটা আন্তরিকতা বোধ তৈরি হতো, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে কি পরস্পরের সুখ দুঃখের গল্প শোনার পর আমরা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হতাম। এক একজনের প্রতি আমাদের এক একটা মায়া মমতা, একটা আবেগ ছিল। সেই আবেগ জড়ানো মুহূর্তগুলো কিন্তু আজ দিনের পর দিন এই ইন্টারনেটের বদৌলতে কিন্তু আজকে ভাই এগুলো কিন্তু আজ বিলুপ্ত প্রায়। কথা ঠিক ভাই? হ্যাঁ ঠিক, সেটাই। রাইট। তো ইন্টারনেট আমাদের যেমন উপকার করছে, তদ্রূপ আমাদের কিন্তু ক্ষতি করছে, ঠিক আছে। তো এর কিছু নেগেটিভ এবং পজিটিভ সাইড রয়েছে। তো আপনার কাছ থেকে আমার সর্বশেষ জানার আছে, তো ইন্টারনেট মানে আপনার ফোনে তো এখন ইন্টারনেট পাচ্ছে না, মানে এই ইন্টারনেট না পাওয়ার আগের সময়টা কিভাবে কাটছিল, আর এই কয়দিন যাবত ইন্টারনেট ছাড়া আপনার সময়টা কেমন কাটছে, জাস্ট এতটুকু জানতে চাই আপনার কাছ থেকে। ইন্টারনেট সংযোগের যে সময়টুকু ছিল, ওই সময়টুকু মানে দূরের মানুষগুলোর খোঁজ খবর খুব সহজে নিতে পারতাম, অনেকক্ষণ কথা বলতে পারতাম আর কি। হ্যাঁ, সব মিলে একটা সময় পার করতে পারতাম ভালোই। এটা যেমন ভালো ছিল, আর এখন একটু কষ্ট হয়, কারণ খুব বেশি খোঁজ খবর নিতে পারতেছি না, কথাবার্তা হইতেছে না। আর আর যারা কাছে আছে ওদের সাথে আগেও যেমন কথাবার্তা হইতো এখন ওইভাবেই হয়। বেসিক্যালি সব মিলে বলতে গেলে ইন্টারনেট কানেকশন ছাড়া এখন একটু খারাপই আছে। খারাপই লাগে, ঠিক আছে, খারাপ লাগারই কথা, খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক আছে ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলেন। আচ্ছা, তোমার নাম কি? অয়ন। আচ্ছা, তুমি কি স্মার্টফোন ব্যবহার করো? হ্যাঁ। আচ্ছা, তুমি স্মার্টফোন ব্যবহার করো, তুমি কি তোমার ফোনে কি নেট কানেকশন পায়, ইন্টারনেট পাচ্ছে? না। মানে ওয়াইফাই চলছে না, মোবাইল ডাটা চলছে না? না। আচ্ছা, এই যে ওয়াইফাই চলছে না, মোবাইল ডাটা চলছে না, এখন তোমার কাছে কেমন লাগছে? কোনো কিছু করা যায় না, দেখা যায় না। কিছু করা যায় না, কিছু দেখা যাচ্ছে না, না? আচ্ছা, তুমি মোবাইল দিয়ে কি কি কাজ করো একটু বলবা? গেম, ফেসবুক, টিকটক, আচ্ছা ইউটিউব। আচ্ছা, তুমি গেমিং করো, ফেসবুক ব্যবহার করো, টিকটক ব্যবহার করো, তাই না? তুমি গেমিং এর মধ্যে কোন গেমস খেলো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলো তুমি? আচ্ছা, ফ্রি ফায়ার করো, এরপর তুমি ফেসবুক চালাও, টিকটকে সময় দাও। আচ্ছা, তুমি কি স্টুডেন্ট, পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়াশোনা করো? 80। ক্লাস 8-এ পড়ো? আচ্ছা, ক্লাস 8-এ পড়ো, তুমি পড়াশোনার পিছনে কতটুকু সময় দাও সত্য করে বলো তো? 2 ঘন্টা রাতে। 2 ঘন্টা সময় দাও। আর বাকি সময় কি তুমি এই ফেসবুক, টিকটক, গেমিং এর পিছনে সময় দাও, তাই না? না, খেলাধুলা আছে। আচ্ছা, আবার খেলাধুলা করো, ঠিক আছে। আচ্ছা, এই যে তুমি ফেসবুকের পিছনে সময় দিচ্ছ, টিকটকের পিছনে সময় দিচ্ছ, এরপর গেমিং এর পিছনে সময় দিচ্ছ, এতে কি তোমার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে না? না। সত্যি হচ্ছে না? না। তুমি মানে স্কুলে তুমি ছাত্র হিসেবে কেমন? ভালোই। ভালোই। তোমার রোল কত? ক্লাস 8-এর রোল কত? 14। তোমার তো রোল 1 থাকার কথা ছিল। কিভাবে? কারণ তুমি যে গেমিং করতেছো, ফেসবুক চালাচ্ছ, টিকটক চালাচ্ছ, এতে কিন্তু তুমি তোমার পড়ার প্রতি মনোযোগটা নষ্ট করতেছো। আচ্ছা, তোমার কাছ থেকে আমার আরেকটা বিষয় জানার আছে, আজ থেকে কয়দিন যাবত তোমার ফোনের মধ্যে ইন্টারনেট সংযোগ পাচ্ছে না? 4 দিন। 4 দিন যাবত। আচ্ছা, এই 4 দিন যাবত তোমার সময়টা কিভাবে কাটছে একটু বলবা? খেলাধুলা। খেলাধুলার মধ্যে দিয়ে। তুমি তো আর ফেসবুকে সময় দিতে পারছো না, টিকটকে সময় দিতে পারছো না, এমনকি গেমিং এর সময় দিতে পারছো না। তো এই সময়টা কি মানে এই সময়টা এখন পড়ার পিছনে দিচ্ছ, তাই না? তো পড়ার পিছনে দিয়ে তুমি কিন্তু একটু বেশি পড়া শিখতে পারছো, ঠিক আছে। তো এই ইন্টারনেট না থাকার ফলে তোমার কি উপকার হয়েছে? পড়ালেখা ভালো হ্যাঁ, হচ্ছে। পড়ালেখা ভালো হচ্ছে, ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একজন এই বাচ্চা ছেলের কাছ থেকে জানতে পারলাম যে এই মোবাইলে
মানে তার ফোনের মধ্যে ইন্টারনেট সংযোগ না থাকার ফলে সে কিন্তু পড়ার মধ্যে অতিরিক্ত সময় দিতে পারছে। অথবা আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ইন্টারনেট আমাদের যেমন উপকারে আসে তদ্রূপ আমাদের কিছু অপকারেও আসে। যেমন এই যে আপনারা এখানে যে বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা ফেসবুক, এরপর টিকটক এবং গেমিংয়ে আসক্ত। তো আমি এদেশের সরকারের কাছে অনুরোধ করব, আমাদের দেশ থেকে যে ফ্রি ফায়ার, পাবজির মতো কিছু অনলাইন গেমসগুলো আছে এগুলোকে আমাদের দেশ থেকে ব্যান করে দেওয়া হোক, এবং টিকটক এবং ফেসবুককে একটা সীমাবদ্ধতার মধ্যে আনা হোক যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটাকে চালু রাখা হোক। এরপর রাত 8টার পর থেকে টিকটক এবং ফেসবুক যেগুলো রয়েছে এগুলোকে ব্যান করে দেওয়া হোক। এতে করে দেখা যাচ্ছে এই যে বাচ্চা ছেলেটা রয়েছে, ওর মতো বাচ্চা ছেলেরা পড়াশোনার পিছনে তারা যথেষ্ট সময় দিতে পারবে এবং পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমাকে ধন্যবাদ।